আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ওয়ালিনার্সন কলেজ, কিশোরগঞ্জ। আজকে আমরা আলোচনা করব রিসার্চ অনার্স ফোর্থ ইয়ার রিসার্চ ম্যাথোডোলজি, ফার্স্ট চ্যাপ্টার রিসার্চ ম্যাথোডোলজি ইন বিজনেস। রিসার্চ ম্যাথোডোলজিস ইন বিজনেস। Definition of research. Functional definition. Research is systematic collection, analysis and interpretation of data to answer a research question. একটি রিসার্চ কোয়েশ্চানের উত্তর খোঁজার জন্য আমরা যখন সিস্টেমেটিক্যালি ডেটা কালেকশন করি এবং অ্যানালাইসিস করি এবং ইন্টারপ্রিটেশন করি, এটাকে রিসার্চ বলা হয়। কনসেপচুয়াল ডেফিনিশন. রিসার্চ ইজ সার্চিং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন টু আনসার এ রিসার্চ কোয়েশ্চন। আমরা যখন সার্চ করি অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন, বারবার সার্চ করি একটি কোয়েশ্চানের আনসার খোঁজার জন্য, সেটাকে বলা হয় রিসার্চ। রিসার্চ ইজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন টু আনসার এ রিসার্চ কোয়েশ্চন। ইট ইজ এ সায়েন্টিফিক ইনভেস্টিগেশন। একটি আনসার খোঁজার জন্য আমরা সায়েন্টিফিক ইনভেস্টিগেশন যখন করি, সেটাকে রিসার্চ বলা হয়। রিসার্চ ইজ অ্যান অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি টু আনসার এ রিসার্চ কোয়েশ্চন। It is also an academic activity. Characteristics of research question. Research question in pure science, research question in medical science, research question in social science, research question in business. একটি রিসার্চ কোয়েশ্চান পিওর সায়েন্সে হতে পারে, মেডিকেল সায়েন্সে হতে পারে, সোশ্যাল সায়েন্সে হতে পারে এবং বিজনেসেও হতে পারে। অ্যান্সার অফ রিসার্চ কোয়েশ্চান. পারপোজ অফ রিসার্চ টু ক্রিয়েট নলেজ or to create information, find out a new knowledge or to expand our existing knowledge. আমরা আমাদের এক্সিস্টিং নলেজকে এক্সপান্ড করার জন্য রিসার্চ করি, অথবা আমরা নতুন ইনফরমেশন ক্রিয়েট করার জন্য আমরা রিসার্চ করে থাকি। ডিফারেন্স বিটুইন নলেজ অ্যান্ড ইনফরমেশন. হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন নলেজ অ্যান্ড ইনফরমেশন? নলেজ সাস্টেনেবল, এটা টেকসই। ইনফরমেশন চেঞ্জেবল, এটা চেঞ্জ হতে পারে ইনফরমেশন, বাট নলেজ টেকসই। ইস্যু অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা বোধগম্য। ইস্যু অফ মেমোরাইজিং, এটা মুখস্থের মতো। পাবলিশড ইন থিসিস, পাবলিশড ইন রিপোর্ট। অর্থাৎ নলেজ সাস্টেনেবল, ইটস ইস্যু অফ আন্ডারস্ট্যান্ডিং, পাবলিশড ইন থিসিস। এটা ফাইনালি থিসিস আকারে পাবলিশড হবে। ইনফরমেশন চেঞ্জেবল, ইস্যু অফ মেমোরাইজিং, পাবলিশড ইন রিপোর্ট আকারে পাবলিশড হবে ইনফরমেশন। ক্যারেক্টারিস্টিক্স অফ রিসার্চ. ইট ডিমান্ডস দ্য ক্লিয়ার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, দ্যাট ইজ রিসার্চ কোয়েশ্চন। রিসার্চ অবশ্যই একটা ক্লিয়ার স্টেটমেন্ট হবে এবং রিসার্চ কোয়েশ্চনটা কী এটা ক্লিয়ার হবে। ইট শুড বি সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক, এটা অবশ্যই পদ্ধতিগত এবং বৈজ্ঞানিক হওয়া উচিত। ইট মাস্ট কন্ট্রিবিউট টু দ্য এক্সিস্টিং স্টক অফ নলেজ। এক্সিস্টিং স্টক অফ নলেজ, বর্তমান যে আমাদের নলেজ আছে, এই নলেজে অবশ্যই সেটা কন্ট্রিবিউট করবে। তো হোয়াট ইজ বিজনেস রিসার্চ? Business research is defined as the systematic and objective process of gathering, recording, and analyzing data or aid in making decision in different areas of business. অর্থাৎ বিজনেসের বিভিন্ন এরিয়াতে আমরা বিভিন্ন রকম ডিসিশন নিয়ে থাকি। বিজনেসের বিভিন্ন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, প্রকিউরমেন্ট ম্যানেজার, মার্কেটিং ম্যানেজারগণ বিভিন্ন রকম ডিসিশন মেক করে থাকে। এই ডিসিশন মেকিংয়ে হেল্প করে বিজনেস রিসার্চ। আর এই জন্যই এটা অবজেক্টিভ হবে এবং সিস্টেমেটিক প্রসেসে আমরা অবজেক্টিভলি এবং সিস্টেমেটিক প্রসেসে আমরা ডেটা রেকর্ডিং করি, অ্যানালাইজ করি এবং ডিসিশন মেকিংয়ে ওই ইনফরমেশনগুলো প্রোভাইড করি, যাতে ডিসিশন মেকিংয়ে সেগুলো হেল্প করে। যেমন প্রোডাকশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটসেট্রা, এই এরিয়াগুলোতে ওই বিজনেস রিসার্চ হেল্প করে এইড টু ম্যানেজার্স ফর ভেরিয়াস ডিসিশন মেকিং পারপসেস। রিসার্চ টপিক্স and research question in different areas of business: production, finance and accounts, management and marketing. Production, finance and accounts, management and marketing, various
সেক্টরে ডিপার্টমেন্টে রিসার্চের প্রয়োজন হতে পারে, রিসার্চ কোয়েশ্চন অ্যারাইজ করতে পারে। টাইপস অফ রিসার্চ ক্যান বি ক্লাসিফাইড ফ্রম দ্য ফলোয়িং পয়েন্টস অফ ভিউ। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ অবজেক্টিভ, উদ্দেশ্যের ভিত্তিতে রিসার্চকে আমরা পিওর রিসার্চ অ্যান্ড অ্যাপ্লাইড রিসার্চ দুভাগে ভাগ করতে পারি। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ফাংশনাল ওয়াইজ ক্লাসিফিকেশন অফ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ হতে পারে, এক্সপ্লোরেটরি অ্যান্ড কজাল রিসার্চ, এই 3 ধরনের রিসার্চ হতে পারে। ফাংশনাল ওয়াইজ ক্লাসিফিকেশনের ভিত্তিতে আমরা যখন রিসার্চকে ভাগ করি, ক্লাসিফাই করি, তখন আমরা ডেসক্রিপটিভ রিসার্চ পাই, এক্সপ্লোরেটরি রিসার্চ পাই অ্যান্ড কজাল রিসার্চ পাই। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ ডেটার ভিত্তিতে যখন আমরা রিসার্চকে ভাগ করি, তখন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ এই 2 ধরনের রিসার্চে আমরা ভাগ করতে পারি। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ রিসার্চ প্লেস, ডেস্ক রিসার্চ অ্যান্ড ফিল্ড রিসার্চ, আমরা ডেস্কে থেকেও সেকেন্ডারি ডাটা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি এবং ফিল্ড ওয়ার্কের মাধ্যমে আমরা রিসার্চ করতে পারি। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ রিসার্চ অ্যাপ্রোচের দিক থেকেও আমরা রিসার্চকে ভাগ করতে পারি ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ রিসার্চ। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ রিসার্চ ইস্যু, প্রবলেম সলভিং, অপরচুনিটি, এক্সপ্লোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন। রিসার্চ ইস্যুর ভিত্তিতেও আমরা প্রবলেম সলভিং করতে পারি রিসার্চের মাধ্যমে, অপরচুনিটি এক্সপ্লোরেশন করতে পারি অ্যান্ড ইভ্যালুয়েশন করতে পারি। এই 3 ধরনের রিসার্চ আমরা করতে পারি। টাইপস অফ রিসার্চ আর গ্রাজুয়েটিং স্টুডেন্টস, রিসার্চ স্টুডেন্টস, টিচার এট টার্সিয়ারি লেভেল, প্রফেশনাল রিসার্চার। গ্র্যাজুয়েটিং স্টুডেন্ট যারা আছে তারাও রিসার্চ করতে পারে। রিসার্চ স্টুডেন্ট আছে যারা রিসার্চ গ্রুপে মাস্টার্স করে, MBA করে, MPhil করে, PhD করে, তারাও রিসার্চ করতে পারে। রিসার্চের টার্সিয়ারি লেভেল, উচ্চশিক্ষা জড়িত শিক্ষকগণও রিসার্চ করতে পারে। প্রফেশনাল রিসার্চার, শুধুমাত্র রিসার্চ নিয়েই যারা কাজ করে, এরকম প্রফেশনাল বডিতে যারা জড়িত তারাও এরকম রিসার্চ করে থাকে। যেমন সেন্টার ফর পলিসি ডায়ালগ একটা প্রফেশনাল বডি, রিসার্চ বডি বাংলাদেশে, তারা এরকম রিসার্চ করে থাকে। ওভারভিউ অফ রিসার্চ প্রসেসটা কীরকম হয়? ফার্স্ট, ডিফাইনিং দ্য প্রবলেম, প্রথমে আমাদের প্রবলেম ডিফাইন করতে হয়। সেকেন্ড, ডিজাইনিং দ্য রিসার্চ, প্রবলেম যখন আমরা আইডেন্টিফাই করব, প্রবলেম যখন আমাদের ডিফাইন হয়ে যাবে, তখন আমরা রিসার্চটা কীরকম হবে সেটা আমাদের ডিজাইন করতে হবে। রিসার্চ কীভাবে করব সেইভাবে আমাদের ডিজাইন করতে হবে। ডিজাইনিং দ্য স্যাম্পল, আমাদের স্যাম্পল কী হবে, পপুলেশন কী হবে সেটা ডিজাইন করতে হবে। থার্ড, 3 নম্বর পজিশানে। ফোর্থ, কালেক্টিং দ্য ডেটা, যখনই আমাদের ডিজাইনিং দ্য স্যাম্পল হয়ে যাবে, স্যাম্পল আমাদের ডিজাইন হয়ে যাবে, তখন আমরা ডেটা কালেকশন করব। ডেটা কালেকশন 2 ওয়ে হতে পারে, দুই ধরনের ডেটা কালেকশন হতে পারে, প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কালেকশন কীভাবে হবে, সেকেন্ডারি ডেটা কালেকশন হবে, সেগুলো আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা আলোচনা করব। মানে হাউ টু কালেক্ট প্রাইমারি ডেটা, হাউ টু ওয়ে অফ প্রাইমারি ডেটা, হোয়াট আর দ্য মেথডস ইউজড ইন কালেক্টিং অফ প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা, এগুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ফিফথ, অ্যানালাইজিং দ্য ডেটা, যখনই ডেটা কালেকশন হবে তখন আমরা আমাদের ডেটা অ্যানালাইজ করতে হবে। সিক্সথ, রাইটিং দ্য রিসার্চ রিপোর্ট অর থিসিস, অ্যানালাইসিস যখন হয়ে যাবে তখন এই রেজাল্ট নিয়ে আমরা একটা রিসার্চ রিপোর্ট অথবা থিসিস আমরা আমাদের লিখতে হবে এবং পাবলিশ করতে হবে। রিসার্চ প্রসেস, প্রবলেম ফর্মুলেশন, প্রথমে আমরা প্রবলেম ফর্মুলেট করতে হবে, নেক্সট আমাদের লিটারেচার রিভিউ করতে হবে। অর্থাৎ এই রিসার্চ, এই ধরনের প্রবলেম নিয়ে যারা কাজ করছে এর আগে, তাদের আর্টিকেলস, তাদের থিসিস রিপোর্ট, ওগুলা থেকে আমাদের লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ করার মাধ্যমে আমরা আমাদের গ্যাপটা বের করব, যে কি গ্যাপ আছে, আমরা এখন কিসের উপরে কাজ করব সেটা আমরা বের করব। নেক্সট, এক্সপিরিয়েন্স সার্ভে, তখন আমরা এক্সপিরিয়েন্স সার্ভে করতে পারি। দেন আমরা স্পেসিফিক অবজেক্টিভ, আমাদের স্পেসিফিক অবজেক্টিভ কী হবে সেটা আমরা নির্ধারণ করব। অর্থাৎ প্রবলেম ফর্মুলেশনের করার পর 2টা কাজ, একটা লিটারেচার রিভিউ আর একটা এক্সপিরিয়েন্স সার্ভে, 2টা করার মাধ্যমে আমরা স্পেসিফিক অবজেক্টিভসগুলো আইডেন্টিফাই করব।
অবজেক্টিভস যখন আমাদের আইডেন্টিফাই হয়ে যাবে তখনই আমরা রিসার্চ ডিজাইন করব। রিসার্চ ডিজাইনের পর আমরা শুরু করব ডেটা কালেকশন। সার্ভের মাধ্যমে হতে পারে, অবজারভেশনের মাধ্যমে হতে পারে, সেকেন্ডারি ডেটা স্টাডি হতে পারে। সার্ভে অ্যান্ড অবজারভেশন both are the primary data collection process, primary data collection method and secondary data study। এইভাবে আমরা ডেটা কালেকশন করতে পারি। নেক্সট, স্যাম্পল ডিজাইন। আমরা স্যাম্পলটাকে ডিজাইন করব। আমাদের পপুলেশন বিশাল পপুলেশন থেকে আমাদের স্যাম্পল ডিজাইন করতে হবে। আমাদের কোন কোন এরিয়াতে আমরা কাজ করব, ওই স্যাম্পল ডিজাইনটা কীভাবে করব সেটা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে হতে পারে, নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মাধ্যমে হতে পারে। নেক্সট, ডেটা কালেক্টিং। এখন আমরা ডেটা কালেকশন করতে যাব। ডেটা কালেক্টিংটা ইন্টারাক্টিভ হতে পারে, নন ইন্টারাক্টিভ হতে পারে। ডেটা কালেকশন যখন হয়ে যাবে তখন আমাদের ডেটা অ্যানালাইসিসের প্রয়োজন হবে। ডেটা অ্যানালাইসিস কীভাবে করব? ডেটা অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করার মাধ্যমে আমরা ডেটা অ্যানালাইসিস করতে পারি। বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল টুলস আমরা ইউজ করব ডেটা অ্যানালাইসিসের জন্য। নেক্সট, আমরা ডেটা যখন অ্যানালাইসিস হয়ে যাবে তখন আমরা রিপোর্ট অর থিসিস রাইটিং করতে হবে। নেক্সট, প্রবলেম ফর্মুলেশন প্রসেস। প্রবলেম ফর্মুলেশনটা কীভাবে হবে? প্রবলেম ফর্মুলেশন ascertaining the decision makers objectives, ডিসিশন মেকারদের অবজেক্টিভস কি সেটা অ্যাসাইন করতে হবে প্রথম। ব্যাকগ্রাউন্ড স্টাডির ব্যাকগ্রাউন্ড। নেক্সট আইসোলেটিং দ্য প্রবলেম ফর সিমটম। নেক্সট আইডেন্টিফাইং দ্য এরিয়া অফ রিসার্চ, ও রিসার্চের এরিয়া কী হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। নেক্সট আইডেন্টিফাইং দ্য রেলিভেন্ট ভেরিয়েবলস অ্যান্ড অ্যাট্রিবিউটস, রেলিভেন্ট ভেরিয়েবলগুলো কী হবে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হলো স্পেসিফাইং দ্য অবজেক্টিভস, তখন আমাদের স্পেসিফিক অবজেক্টিভসটা কী সেটা দেখতে হবে। নেক্সট, রিসার্চ প্রপোজাল হোয়াইন টু প্রিপেয়ার, কখন আমরা প্রিপেয়ার করব, হোয়াই টু প্রিপেয়ার, কেন আমরা প্রিপেয়ার করব, হাউ টু প্রিপেয়ার, কীভাবে আমরা প্রিপেয়ার করব। অর্থাৎ রিসার্চ প্রপোজাল, একটা রিসার্চ প্রপোজাল যখন আমরা প্রিপেয়ার করব, রিসার্চ প্রপোজাল যখন আমরা বানাবো তখন এটা কেন করব, কেন প্রস্তুত করব, এই কোয়েশ্চনটা আমাদের প্রত্যেক রিসার্চারের মাথায় থাকতে হবে। এবং কখন রিসার্চ প্রপোজাল তৈরি করব এবং হাউ টু প্রিপেয়ার, কীভাবে তৈরি করব। রিসার্চ কন্টেন্টস অফ রিসার্চ প্রপোজাল, রিসার্চ অবজেক্টিভস। রিসার্চ প্রপোজালের কন্টেন্ট কী হবে? নাম্বার 1 কন্টেন্ট হবে রিসার্চ অবজেক্টিভস, নাম্বার 2 হলো রিসার্চ ম্যাথোডোলজি। অবজেক্টিভস কী হবে সেটা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, স্পেসিফাই করে দিতে হবে রিসার্চ প্রপোজালের মধ্যে। দেন রিসার্চ ম্যাথোডোলজি কী হবে সেটা অবশ্যই উল্লেখ থাকতে হবে। সাধারণত রিসার্চ প্রপোজাল পিএইচডি স্টুডেন্ট, এমফিল স্টুডেন্ট এবং বিভিন্ন অ্যাপ্লাইড রিসার্চের জন্য বিভিন্ন এরিয়াতে রিসার্চ প্রপোজাল, প্রজেক্টের রিসার্চ প্রপোজাল তৈরি করা লাগে। যখন রিসার্চ প্রপোজাল পাস হয়ে যাবে তখন রিসার্চের কাজটা সাধারণত শুরু করা হয়। তো ওই রিসার্চ প্রপোজালের মধ্যে অবশ্যই দুটি জিনিস অবশ্যই থাকতে হবে। নাম্বার 1 রিসার্চ অবজেক্টিভস, নাম্বার 2 রিসার্চ ম্যাথোডোলজি। রিসার্চ ডিজাইনটা কীরকম হবে? রিসার্চ ডিজাইন সার্ভে মেথড হতে পারে, অবজারভেশন মেথড হতে পারে, এক্সপেরিমেন্টাল রিসার্চ হতে পারে, সেকেন্ডারি ডেটা স্টাডি হতে পারে। নেক্সট, টাইপস অফ সার্ভে কীরকম হয়? ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ টাইমের ভিত্তিতে আমরা যদি সার্ভে করি, সার্ভেকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। ক্রস সেকশনাল সার্ভে, লংজিটিউডিনাল সার্ভে, প্যানেল সার্ভে। ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ কমিউনিকেশন, হিউম্যান ইন্টারাক্টিভ সার্ভে, নন ইন্টারাক্টিভ সার্ভে। অবজারভেশন মেথড, কন্টেন্টস অফ অবজারভেশন, টাইপস অফ অবজারভেশন। অবজারভেশন মেথডে কন্টেন্ট কী হবে এবং অবজারভেশন টাইপস কী হবে সেগুলো এখানে আলোচনা হবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ, স্টেপস অফ এক্সপেরিমেন্টাল রিসার্চ, আইডেন্টিফাইং ডিপেন্ডেন্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এক্সপেরিমেন্টাল রিসার্চে দুটো ভেরিয়েবল জড়িত, একটি ইন্ডিপেন্ডেন্ট হবে, একটি ডিপেন্ডেন্ট হবে। ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলা, মানে এগুলা at first we have to identify which is the dependent variable and which is the independent variable. 2 variables involved in the experimental research.
ওয়ান ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড অ্যানাদার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসকে অবশ্যই আমাদেরকে আলাদা করে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, আইডেন্টিফাইং extraneous variables, control over extraneous variables, manipulating the independent variables, measurement of dependent variables. Next, sample design, sampling techniques, probability, restricted probability হতে পারে, stratified হতে পারে, cluster হতে পারে, unrestricted হতে পারে। নন প্রবাবিলিটিও স্যাম্পলিং টেকনিক নন প্রবাবিলিটি হতে পারে। ডেটা কালেকশন, ডেটা মেজারমেন্ট, ডেটা যখনই আমরা ডেটা কালেকশন করব, ডেটার একটা মেজারমেন্ট স্কেল থাকবে, স্কেল অনুযায়ী ডেটা মেজারমেন্ট হবে। আর ডিজাইনিং কুয়েশনিয়ার, তখন আমাদের কুয়েশনিয়ার ডিজাইন করতে হবে। যখনই আমরা ডেটা কালেকশন করতে যাব, কুয়েশনিয়ার একটা মেথড, ডেটা কালেকশনের কুয়েশনিয়ার একটা মেথড, অবজারভেশন একটা মেথড। তো যখন আমরা সার্ভে একটা মেথড, তো সার্ভে করতে গেলে কুয়েশনিয়ার লাগবে, ওই কুয়েশনিয়ার ডিজাইন করতে হবে। আর আমার কুয়েশনিয়ারটা এরকম হতে হবে যে কুয়েশনিয়ার আমার কুয়েশনিয়ারের আনসারের মাধ্যমে আমরা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা অবজেক্টিভে বুঝতে পারবো। অর্থাৎ আমার অবজেক্টিভ ফুলফিল করে এইভাবে কুয়েশনিয়ার ডিজাইন করতে হবে, অন্যথায় আমার এই রিসার্চটা হবে না। কারণ রিসার্চ করতে গেলে আবার কুয়েশনিয়ার এরকম অবজেক্টিভের সাথে মিল থাকতে হবে, অবজেক্টিভকে সামনে রেখে কুয়েশনিয়ারটা ডিজাইন করতে হবে। যদি কুয়েশনিয়ার ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় আমার অবজেক্টিভ ফুলফিল হয় নাই, এরকম কুয়েশনিয়ার হলো, তাহলে যে আনসারগুলো আমরা পাবো সেগুলো অ্যানালাইসিস করে আমরা রেজাল্টে বুঝতে পারবো না। সো ডেটা কালেকশনের সময় ওই জিনিসগুলো মাথায় থাকতে হবে। সেই জন্য কুয়েশনিয়ার ডিজাইনটা দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার, কুয়েশনিয়ার ডিজাইন। এই জন্য আমরা কুয়েশনিয়ার ডিজাইন সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে, অ্যানাদার ক্লাসে আমরা ডিসকাস করব শুধুমাত্র কুয়েশনিয়ার ডিজাইন কীভাবে করে একটি গুড